আসসালামু আলাইকুম। শর্ট হ্যান্ড বাংলার নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব লেসন 30 নিয়ে। লেসন 30 আমরা শিখব ইংরেজি 12 মাসের নামকে কীভাবে শর্ট হ্যান্ডে লিখতে হয়। শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এবং কমেন্ট করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। লক্ষ্য করুন, ইংরেজি 12 মাসের নাম এটা আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন পাবেন। এটা প্রতি পরীক্ষা দিলেই পাবেন, এটা থাকে, একটা না একটা থাকবেই। এখন লক্ষ্য করুন, আমরা বেশি কথা না বাড়ি সরাসরি আলোচনায় চলে যাই। আমরা লিখব জানুয়ারি। আগের ভিডিওগুলোতে আমরা দেখেছেন যে শুধু অক্ষর দিয়েই মূলত নামগুলোন বা জানুয়ারি ফেব্রুয়ারি যে মূল যে মাসের বা বারের নামগুলোন প্রকাশ করা হয়েছে। ইংরেজিটাতেও ক্ষেত্রেও সেম, শুধু অক্ষরগুলো দিয়েই দু একটা করে অক্ষর নিয়ে করা হয়েছে, যেটা অন্যান্যগুলোর থেকে বেশি সহজ এবং এটা খুব সহজে মনেও রাখতে পারবেন। এটা মনে রাখা খুব ইজি। লক্ষ্য করুন, জানুয়ারি লিখবো আমরা এখন। জানুয়ারিতে কি প্রথমে কি আছে? জানুয়ারি, রসুগুলো বছরে দিকে, তারপরে রসুকা থেকে এটুক বাদ দেবো, তাহলে কি জান, মুরগির জয়াকার যা দন্তন্য জান এই আছে। জান লিখলে বুঝবো আমরা জানুয়ারি। জানতে আমরা বুঝবো জানুয়ারি। লক্ষ্য করে এবার লিখবো আমরা ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি কি ফেকের ফে বয় যেটুক ফয়কার ফে ব, এই হচ্ছে ফেব্রুয়ারি। সরি, এটা ভুল হয়েছে। ফত প ফ 3 ভাগের 2 ভাগ, ফয়কার ফে ব, ফেবতে হচ্ছে ফেব্রুয়ারি। ফয়কার ফে ব, ফেবতে হচ্ছে ফেব্রুয়ারি। লক্ষ্য করে এবার লিখবো আমরা মার্চ। আপনারা বারবার লিখে প্র্যাকটিস করবেন, বারবার লিখবেন, খুব দ্রুতই হয়ে যাবে। তাহলে কি মার্চ, মা র চ, রেফ মানে তো র আমরা জানি, তাহলে কি ময়াকারে মা র চ, মা র চ, মার্চ। মা র চ, এই হচ্ছে মার্চই ইজিলি বুঝতে যাবেন আমরা, মার্চ। এবার লক্ষ্য আমরা লিখবো এপ্রিল। আমি কিন্তু আজেবাজে কোনো কথা বলছি না, কারণ ভিডিও অযথা বড় করে কোনো লাভ নেই। ভিডিও বড় করলে আপনার সিম্পল জিনিসগুলো বেশি বড় করলে আপনাদেরই বিরক্ত লাগবে। এই জন্য আমি সরাসরি লেসনে চলে এসেছি, অন্য কোনো আলোচনা যাচ্ছি না। এপ্রিল, তাহলে আমরা এপ্রিল কী লিখবো? কি এ আর পস, তাই না? পরের শিকার আছে, আমি এতটুকু বাদ। আমি তো বলেছি ইংলিশটা কিন্তু ইংলিশ ভাষার নামটা বেশি ইজি আরও। এই যে এ পরের শিকারে পি, এপিতে বুঝবো আমরা এপ্রিল। এ পি, এটা হচ্ছে এপ্রিল। এপ্রিল যদি আমরা, আপনার নিয়মটা মনে আছে কিনা জানি না, এই যে এইভাবে দিয়েছিলাম না আমরা, ইর মতো করে লিখেছিলাম না, এটা কি আচর মনে আছে কি? আয় বা আও থাকলে কিন্তু এই আচরটা হয়, এটা আপনাদের অবশ্যই মনে আছে। কিন্তু আমরা আয় বা আওয়ার জায়গায় শুধু কিনা রস্যকা দিয়ে দিচ্ছি, এপি প হিসেবে দিচ্ছি, কিন্তু এই যে এপি এটা কিন্তু প, আয় বা আও হিসেবে অন্তস্থ দিয়েছি, কিন্তু এটা পটা কিন্তু পর সঙ্গে রস্যকা দিচ্ছি, এপি হয়ে যাচ্ছে। এবার লক্ষ্য করুন, আমরা দেবো হচ্ছে এপ্রিলের পর হচ্ছে মে তো খুব ইজি। ময়কারে মে তো মেই, ইজি, একদম ইজি কিন্তু এটা মে। হ্যাঁ, এর মতো সহজ মনে আর পৃথিবীতে আছে কিনা জানি না, মে। এবার লক্ষ্য আমরা লিখব মেয়ের পরে কি? জুন, এটাও খুব ইজি। জুন বর্গ জয়সিকর জু দন্তন জুন। আমার বিশ্বাস আপনারা খুব মজা পাচ্ছেন, আমি কিন্তু খুব মজা পাই। শর্ট হ্যান্ডে কিন্তু আমার লিখে খুব মজা পাই। আমি আমার বাজার খরচের লিস্ট থেকে শুরু করে যা কিছু যে বাসায় নোট করার প্রয়োজন, আমি সব শর্ট হ্যান্ডেই লিখে করি। সবাই অবাক হয়ে যায়, ভাই আপনি কী লিখছেন, এগুলো কী লিখছেন? কিন্তু আমার এটাতেই ভালো লাগে। আপনারা এটা করতে পারেন, আপনারা যদি সব কিছু এই শর্ট হ্যান্ড নির্ভর করতে পারেন, আপনার টার্গেট যদি শর্ট হ্যান্ড থাকে, তাহলে বাজার খরচে আপনি করতে যাবেন, খরচের লিস্ট আপনি শর্ট হ্যান্ডে করেন না, মানুষ অবাক হয়ে যাবে, আপনার কিন্তু ভালো লাগবে। যে লক্ষ্য আমরা জুন লিখলাম, এবার লক্ষ্য করুন, দেখো জুলাই কীভাবে লিখবো আমরা? জুলাই বর্গ দোষ জু লয় আকারে লাই, আই, জুলাই লয় আকারে লাই, লয় আকারে লাই, এই যে জুলাই।
আই এর ব্যবহার কিন্তু আমরা পেলাম এখানে, জুলাই। এবার জুলাইয়ের পরে কি পাবো আমরা? আগস্ট। সরি গো সরি গো সরি টু আগস্ট। তাহলে আগস্ট কি? আগস্ট হচ্ছে অগ। আমরা লিখবো যে অগ, অগ, অগ। আপনাদের মনে আছে কি না যে আমরা এরকম করে একটা শিখেছিলাম এর আগের ভিডিওতে? মনে আছে কি আপনার? এটা কি শিখেছিলাম? এইভাবে গয়াকার গা দন্ত না, এইভাবে লিখে শিখেছিলাম না? এখানে কিন্তু শুধু এটুকু নেই, শুধু এতটুকু কিন্তু নেই, শুধু এতটুকু দিলাম অগ, অগ। এটা শিখেছিলাম গয়াকার দন্ত না, অজ্ঞান, অগ্রহায়ণ কিন্তু এটা শিখেছিলাম না। লক্ষ্য করুন, শুধু এতটুকু বাদ যাওয়ার কারণে কিন্তু আগস্ট হয়ে যাচ্ছে, আগস্ট মাসের নাম। আর এটা সম্পূর্ণ দিন হচ্ছে অগ্রহায়ণ, বাংলা মাসের নাম হয়ে যাচ্ছে। তাহলে কি পাশাপাশি কিন্তু সব। তাহলে কি হচ্ছে আগস্ট। এবার লক্ষ্য করুন, লিখব আমরা সেপ্টেম্বর। সেপ্টেম্বর কি লিখবো আমরা? সেপ, দন্ত এখানে সে প, সেপ, সেপ্টেম্বর সেপ, সেপ। এভাবে লিখতে পারেন, এদিকে লিখতে পারেন, যেটা যেদিকে আপনার সহজ হয়। সেপ, দন্ত গেছে প, সেপ, সে গেছে প, সেপ। এই সেপতে বুঝবো না সেপ্টেম্বর। এবার লক্ষ্য করুন, লিখবো আমরা অক্টোবর, অক্টোবর। অক্টোবর কী হবে তাহলে? কি অক্টোবর? অকট, 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 অক্টোবর। এই অকট লিখলে অক্টোবর। অকট, এই তিনটের মধ্যেই অক্টো, বরার দরকার নেই আমাদের। অকট, অকট, এই অকট মানেই অক্টোবর। এবার লক্ষ্য করে আমরা লিখব নভেম্বর, নভেম্বর। তাহলে নভেম্বর কীভাবে লিখবো আমরা? ন আর কি, ন আছে আর ভ আছে, তাই না? এই দুটো দিন নভেম্বর, নভ, ন ভ, ন ভ, ভ কি উপর থেকে নিচ সম্পূর্ণ ঘর, ন ভ, ন ভ, নভতেই নভেম্বর। এমনি বুঝে যাবেন, নভ নভেম্বর, নভ নভেম্বর। যখন মাসের নাম লিখবেন না, নভ লিখতেই নভেম্বর বুঝে যাবেন, আপনার মাথা এমনি চলে আসবে যে এটাই নভেম্বর। এবার লক্ষ্য করে আমরা লিখব ডিসেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর কি? ডিসেম্বর কি এটা তো বলেন দেখি, এটা কি কি হতে পারে? ড আছে আর দন্ত আছে, তাই না? ডসে ডি, দন্ত ডিশ আছে, আর ডিশটাকে ডিশই লিখব, ডিশ, ডিশ। এই যে ডিশ হচ্ছে ডিসেম্বর, ডিশতে ডিসেম্বরে ডিশ, ডিসেম্বরে ডিশ ভরে যায় বা ডিশ খালি হয়, যে যেটা মনে রাখতে পারেন, আপনার ইচ্ছা। ডিশ। আমি আপনাদের সঙ্গে মাঝে মাঝে মজা করছি, এটা আপনারা আবার সিরিয়াসলি নিয়েন না। মজার সঙ্গে, যখন কোনো কিছু আনন্দের সঙ্গে বা মজার সঙ্গে শিখবেন, সেটা দ্রুত মনে থাকে, সহজেই মনে থাকে। কারণ আপনার পড়াশোনা করতে হবে আনন্দের সঙ্গে, মাথা ফ্রি থাকবে, তাহলে মাথা ফ্রি থাকলে খুব দ্রুত এগুলো মাথায় চলে আসবে। এবার লক্ষ্য করুন, আমরা কিছু বাক্য গঠন করব। লক্ষ্য করুন, আমরা লিখেছি 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। তাহলে কীভাবে লিখবো আমরা? 11, তাই না? 11 কিন্তু 11ই দেবো, 11। জুলাই, জুলাই কীভাবে লিখেছি? জুলাই, জুলাই কিন্তু জুলাই লিখেছি, তাই না? জুলাই, জুলাই। তাহলে বিশ্ব, বয়সকে বি, দন্তস্ব কেটে দিলাম, বিশ্ব। তাহলে জনসংখ্যা কি? জনসংখ্যা কি? বর্গীয় যত মনে আছে কি আপনি? সহায়ক্রিয়া ব্যবহার, জনসংখ্যা উপর থেকে নিচ, সহায়ক্রিয়া ব্যবহার জনসংখ্যা। দিবস, দৈর্ঘ্য দি, ব, দন্তস্ব, দিবস। এই হচ্ছে, দেখেন লক্ষ্য করুন, 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। আপনি যেগুলো দ্রুত লিখতে পারেন, সম্ভবত কয়েক সেকেন্ড শুধু লাগবে এটা লিখতে পারেন। আর যদি বাংলায় এটা লিখতে চান 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, তাহলে কিন্তু প্রায় আপনার 1 মিনিটের মতো লেগে যাবে, বা তার কিছু কম লাগতে পারে, 30 সেকেন্ড। আর এখানে আপনি কয়েক সেকেন্ড লিখতে পারছেন। এই জন্যই শর্টহ্যান্ডটা, দ্রুত লেখার জন্য শর্টহ্যান্ডটাকে বেছে নেওয়া হয়। এবার লক্ষ্য করুন, আমরা লিখব 16ই ডিসেম্বর বিজয় দিবস। তাহলে কি এবারে আপনারা চেষ্টা করুন, 16কে 16ই লিখবো আমরা, রসয়া লিখবো না। আর ডিসেম্বর, ডিসেম্বর কি? ডিশ, ডসে ডি, ডিশ। বিজয়, তাহলে কি? বয়সে করি বি, জয়, যে অয়, মনে আছে কি? অয়ের ব্যবহার, বিজয় দিবস, দয়সে দি, ব, দন্তস্ব, বিজয় দিবস। কি খুব ইজি না? আশা করি আপনারা বুঝে গিয়েছেন, আর সমস্যা হওয়ার কথা না। ইংরেজিটা খুবই ইজি, আপনারা খুবই সহজে বুঝতে পারছেন। আর মোট কথা যেটা বলবো, আপনারা চর্চা করতে থাকুন, বেশি করে চর্চা করলে এগুলো আপনাদের মাথায় গেঁথে যাবে।
এমনিতেই মনে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসের ইংরেজি মাসের নাম খুবই সহজ। আপনারা বেশি করে চর্চা করতে থাকুন, সফলতা আসবে ইনশাল্লাহ, সফল হয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, আর বেশি বাড়াচ্ছি না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।